আজ আমরা এমন একজন যাত্রীর গল্প শুনব যিনি হাজার হাজার মানুষের চোখের সামনে বলা যায় স্রেফ বাতাসে মিলিয়ে গিয়েছিলেন। একবার ভাবুন তো, একটা আধুনিক এয়ারপোর্ট যেখানে প্রতিটা কোণায় সিসিটিভি ক্যামেরা চালু, সেখান থেকে একজন মানুষ কিভাবে পুরোপুরি অদৃশ্য হয়ে যেতে পারে? এটা কি আদৌ সম্ভব? কিন্তু ঘটনাটা ঠিক এটাই। লোকটা একটা করিডোরে ঢুকলেন, ব্যাস, আর কখনো বের হলেন না। তার বেরিয়ে আসার কোনো ফুটেজ নেই, কোনো রেকর্ড নেই, কিছু না। চলুন এই অবিশ্বাস্য কিন্তু সত্যি ঘটনাটার গভীরে যাওয়া যাক। এমন এক যাত্রীর গল্প যিনি সার্বক্ষণিক নজরদারির মধ্যেও সবার চোখের সামনে দিয়েই অদৃশ্য হয়ে গিয়েছিলেন। সালটা ছিল 2013 আর জায়গাটা ছিল জাপানের অন্যতম ব্যস্ত এয়ারপোর্ট, নারিটা আন্তর্জাতিক বিমানবন্দর। এখান থেকেই কিন্তু এই রহস্যের শুরু। সেই দিনের শুরুটা ছিল আর 10টা দিনের মতোই, একদম সাধারণ। একজন যাত্রী এয়ারপোর্টে এলেন, যাকে দেখে বিন্দুমাত্র বোঝার উপায় ছিল না যে তিনি এমন এক রহস্য তৈরি করতে চলেছেন যা আজও অমীমাংসিত। লোকটার প্রোফাইল যদি দেখেন, একেবারেই সাদামাটা, মধ্যবয়সী, বেশ ভালো পোশাক পরা আর একদম শান্তশিষ্ট। তার কাছে একটা বৈধ পাসপোর্ট ছিল, টিকিটও ছিল। এক কথায় তাকে দেখে একজন সম্পূর্ণ স্বাভাবিক যাত্রী বলেই মনে হচ্ছিল। আর তার এই সাধারণ পরিচয়টাই হয়তো ছিল সবচেয়ে বড় একটা ধোঁকা। সিসিটিভি ফুটেজে তার পুরো যাত্রাপথটা পরিষ্কারভাবে রেকর্ড করা আছে। তিনি এয়ারপোর্টে ঢুকছেন, সিকিউরিটি চেক পার হচ্ছেন, এমনকি স্টাফদের সাথে কথাও বলছেন। সব কিছুই একদম স্বাভাবিক ছিল, যতক্ষণ না তিনি একটা নিষিদ্ধ করিডোরের দিকে হাঁটতে শুরু করেন। আর এখান থেকেই তদন্তকারীরা একটা গোলকধাঁধায় পড়ে যান, কারণ তাদের হাতে থাকা একমাত্র প্রমাণ, মানে এই সিসিটিভি ফুটেজ, সেটাই যেন রহস্যটাকে আরও জটিল করে তোলে। আর এটাই হলো তদন্তের সবচেয়ে বড় প্যারাডক্স। ফুটেজে একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে তিনি এয়ারপোর্টে এবং ওই করিডরটাতে ঢুকছেন, কিন্তু যেটা নেই তা হলো তার বেরিয়ে আসার কোনো ফুটেজ। কোনো ফ্লাইটের প্যাসেঞ্জার লিস্টে তার নাম নেই, ইমিগ্রেশনে দেশ ছাড়ার কোনো রেকর্ডও নেই। লোকটা যেন আক্ষরিক অর্থেই উবে গিয়েছিলেন। তদন্তের প্রত্যেকটা ধাপ যেন একটা দেয়ালে গিয়ে ধাক্কা খাচ্ছিল। তার পাসপোর্টটা যখন যাচাই করা হলো, দেখা গেল ওই পরিচয়ের কোনো ব্যক্তি কোনো ডেটাবেসেই নেই। ফেশিয়াল রিকগনিশন সিস্টেমেও কোনো মিল খুঁজে পাওয়া গেল না। আর এয়ারপোর্টের কর্মীরা, না, কেউই তাকে পরিষ্কারভাবে মনে করতে পারছিল না। মানে লোকটার পুরো পরিচয়টাই ছিল একটা বানানো গল্প। তো যখন কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায় না, তখন কি হয়? জন্ম নেয় নানা রকম তত্ত্ব আর জল্পনা কল্পনা। এই অসম্ভব অন্তর্ধানকে ব্যাখ্যা করার জন্যও বেশ কিছু থিওরিজ সামনে চলে আসে। কিছু থিওরি বেশ যুক্তিসঙ্গত, যেমন হতে পারে এটা পরিচয় লুকিয়ে পালানোর একটা অত্যাধুনিক কৌশল, কিংবা এয়ারপোর্টেরই কোনো কর্মী তাকে সাহায্য করেছিল। কেউ কেউ আবার কোনো গোপন সুড়ঙ্গের কথাও বলেন। কিন্তু সবশেষে আসে সবচেয়ে অদ্ভুত আর বিতর্কিত থিওরিটা, প্যারালাল রিয়ালিটি বা সমান্তরাল বাস্তবতা। এই থিওরিটা বলছে এমন কিছু জায়গা নাকি থাকতে পারে যেখানে আমাদের এই চেনা জগৎটার সাথে অন্য আর একটা জগৎ বা ডাইমেনশন মিশে যায়। একে বলা হয় রিয়ালিটি গ্যাপ। ভাবা যায় দুটো আলাদা রিয়ালিটি এক হয়ে যাচ্ছে। তো অনেকে মনে করেন ওই যাত্রী হয়তো ভুল করে ওই রকম একটা গ্যাপের মধ্যে ঢুকে পড়েছিলেন আর সোজা চলে গেছেন অন্য কোনো দুনিয়ায়। হ্যাঁ, জানি শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু কোনো বাস্তব ব্যাখ্যা না থাকায় এই থিওরিটাই বেশ জনপ্রিয় হয়ে ওঠে। দিনের শেষে এই ঘটনাটা একটা অমীমাংসিত প্রশ্ন হয়েই রয়ে গেছে। ওই লোকটা আসলে কে ছিলেন, কোথায় গেলেন, তার কিছুই জানা যায়নি। তিনি শুধু রেখে গেছেন একটা গভীর রহস্য। আজ পর্যন্ত সেই ব্যক্তির কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায়নি, না তার কোনো দেহ, না তার আসল পরিচয়, আর না তার কোনো গন্তব্য। তিনি যেন ছিলেনও আবার ছিলেনও না। নারিটা এয়ারপোর্ট আজও আগের মতোই ব্যস্ত, কিন্তু শোনা যায় সেই করিডোরের আশেপাশে কর্মরত কিছু কর্মী নাকি আজও মাঝে মাঝে অনুভব করেন যেন কেউ সেখানে চুপচাপ দাঁড়িয়ে তাদের দেখছে। তাহলে শেষ প্রশ্নটা থেকেই যায়, নারীটার সেই রহস্যময় যাত্রীর পরিচয় কি কোনোদিনও জানা যাবে, নাকি এই রহস্যটা চিরকাল অধরাই থেকে যাবে?